আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমি বিস্তারা ফ্লাইটে গিয়েছিলাম। তো বিস্তারা ফ্লাইটটা আসলে খুবই সস্তা একটা ফ্লাইট, ঠিক আছে। তো আমি সৌদি আরব থেকে সৌদি আরব টু মুম্বাই টু বাংলাদেশ গিয়েছিলাম আমি। তো আমার সামান ছিল আপনার এখানে, আমার বুকিংয়ে ছিল 2টা কার্টন 30 কিলো, আর হ্যান্ডব্যাগে ছিল 7 কিলো, মোট 37 কিলো সামান ছিল আমার এখানে। তো আমি একটা ল্যাপটপ ছিল এক্সট্রা আমার, তো আমার সামান অনেক বেশি হয়ে গিয়েছিলো। এখানে আমি কার্টনে বুকিং দিয়েছিলাম 32 কিলো সামান বুকিং দিয়েছিলাম বিস্তারায়, মানে এক্সট্রা 2 কিলো ছিল। আর হ্যান্ডব্যাগে ছিল 12 কিলো, মানে এক্সট্রা ছিল 5 কিলো বেশি। আর সাথে এক্সট্রা একটা ল্যাপটপ ছিল আমার, তো ওই ল্যাপটপ ছিল। তারপর আমি গেলাম, যাওয়ার পরে ওইখানে যখন বিস্তারা ফ্লাইটে যখন আমি বুকিং দিই সামানগুলো আমার, তখন দেওয়ার পরে দেখা গেছে আমাকে আটকায় নাই, ওরা আমাকে আটকায় নাই, ছেড়ে দিয়েছে আমাকে। তো আমি বললাম আলহামদুলিল্লাহ। তাও লাকেতে ছিল, আমার হ্যান্ডব্যাগে ছিল 12 কিলো আর প্লাস ল্যাপটপ ছিল। ল্যাপটপের ব্যাগে আমি এক্সট্রা কিছু ঢুকিয়েছিলাম। তো ল্যাপটপ আমার ছিল প্রায় 5-6 কিলো। তো পুরাটাই আমাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, ছেড়ে দিয়েছে। তো অনেকেই অনেক কথা বলে ছাড়ে না, ঠিক আছে, তো ছেড়ে দিয়েছে আমাকে। তারপর আমি এয়ারপোর্টে চলে গেলাম। এরপরে যাওয়ার পরে আপনার যখন আমি ঢুকছিলাম তখন বলছিল একটা লোকে যে কার্টনে আপনাকে পলিথিন পেঁচাতে হবে, ঠিক আছে। তো আমি বললাম যে ঠিক আছে, পেঁচাবো, সমস্যা নেই, না পেঁচালে যেতে দিবেন আমাকে ওই দিকে। তো ওই ভিডিওটা আমি করি নাই। তো ওই পুনা কর্নারে কার্টন পেঁচায়, কার্টন পলিথিন পেঁচে মানুষ আনতেছে, ঠিক আছে। তো আমি পরে ব্যাগে যাওয়ার পরে আসলে সেখানে যা হয় আর কি, আপনার যদি কার্টন ফেটে যায় বা কোনো কিছু হয়, ঠিক আছে, অনেকে দেখা গেছে এইভাবে নিয়ে আসে 50 টাকা কার্টন, ঠিক আছে, মানে পলিথিন পেঁচানো সুদ্ধা, মানে 50 টাকা কার্টন, 2টা কার্টন 100 টাকা। তো অনেকেই বলে এক কার্টনে 100 টাকা নেয়, 200 টাকা নেয়, 200 টাকা নেয়, এক এক কার্টন 100 টাকা করে নেয়, এক এক কার্টন 70 টাকা করে নেয়। আসলে এরকম কিছু না। আপনার যদি কার্টন ফেটে যায়, আপনি নিয়ে আসছেন প্যাকিং করে বাসা থেকে, আপনার কার্টন যদি ফেটে যায়, তাহলে আপনি রিপ্লেস করেন, মানে কার্টনটাকে আপনি চেঞ্জ করেন, তো ওই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে 50 টাকা করে দিতে হবে কার্টন সুদ্ধা, ঠিক আছে, কার্টন সুদ্ধা আর পলিথিন বিছিয়ে দেবে, ঠিক আছে। আর যদি আপনি কার্টন রিপ্লেস না করেন, যে কার্টন ফিটে গেছে, আপনি যদি গেলে শুধু পলিথিন মারেন, আপনার কাছ থেকে 35 টাকা করে নেবে। যত কার্টনই মারেন, এক কার্টন 35 টাকা, ঠিক আছে। তো ওই হিসেবে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে ওরা। তো অনেকে অনেক কথা বলে, ঠিক আছে, আজকে আমি ক্লিয়ার হলাম আর আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা দেখবেন বেশি বেশি করে, যে কার্টন কত করে নেয়। তো আমি অলরেডি বিমানে ঢুকে যাওয়ার পরে আমি এখানে বসলাম। তো বিস্তারা ফ্লাইটে আসলে অনেকটা কমফোর্টেবল লাগছিল আমার। তো এখানে একটা কথা কি, বিস্তারা ফ্লাইটটা কিন্তু আসলে একেবারে খারাপ না, খুবই ভালো একটা ফ্লাইট, ঠিক আছে, কম টাকার ভিতরে লোকাল ফ্লাইট, তারপর অনেক ভালো সার্ভিস ভালো দেয়। তো ইন্ডিগোতে শুনছি আমি যে ভালো সার্ভিস দেয় না। তো আর আসলে বিস্তারাতে আপনারা আসতে পারেন, সামান হিসাবেও ভালো, ঠিক আছে, আপনাকে 2-1 কিলো বেশি হলে ছেড়ে দেয়। তো এটা কোনো ঝামেলা না হয়, ফ্যাক্টর হয় না আর কি। তো একটা ভাই চলে আসছে আমার কাছে, যে সিট নাম্বার কথা এখানে। তো আমি বলে দিলাম কত নাম্বার সিট, 18 নাম্বার সিট ছিল ওনার। তো আমি বলে দিছি, তো উনি চলে গেছে। তো এটা আসলে কিছুক্ষণের ভিতরে বিমানটা উড়ে যাবে কিছুক্ষণের ভিতরে। উড়ে যাওয়ার পরে মনে করেন আমি মুম্বাই যাব, মুম্বাই প্রথম ফ্লাই করার পরে বাংলাদেশ ডাইরেক্টলি। তো দেখেন আমি আসলে উড়ে যাচ্ছি, এখন বিমান উড়ে যাচ্ছে, বিমান অলরেডি ছেড়ে দিয়েছে, আমি চলে যাব। তো এখন আমার নামার পালা বাংলাদেশে, ঠিক আছে। ইন্ডিয়ার ফ্লাইটটা আমি দেখাইনি আপনাদেরকে। তো আমার এখন নামার পালা, নামে নেমে যাব এখন। এখন বিমান ল্যান্ড করলো বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। তো আমি এখন বিমান অলরেডি ল্যান্ড করে ফেলছে, তো এখন নেমে যাব। তো এয়ারপোর্টে আমাদের কাজ চলতেছে বিদায় আমাদেরকে অনেক দূরে নামাইছে, যার কারণে বাস দিয়ে যেতে হইতেছে আমাদেরকে। কোনো কাউন্টারে নামায় নেই আমাদেরকে। তো এই জন্য আমাদেরকে অনেক দূরে নামাইছে।
তো বাংলাদেশের সিস্টেমটা আসলে হয়তো বা এরকম হইতে পারে, আমি প্রথমত আসছি, ঠিক আছে, আগে দেখি নাই। অন্য অন্য বিভিন্ন দেশে ল্যান্ড করে একবারে এয়ারপোর্টের যে বক্স আছে বক্সের সাথে বাইরের কোনো দৃশ্য দেখা যায় না, বক্সে ফিট করে দেয় ডাইরেক্ট ইমিগ্রেশন। তো এখানে আপনার বাস, বাংলাদেশ বিমানের বাস দাঁড়িয়ে আছে, তো এই বাস দিয়ে আমাদেরকে ঢোকাবে, ইমিগ্রেশনে ঢোকাবে বাস দিয়ে নিয়ে, দেখেন।